গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো সোমবার, আর এখন প্রায় 10টার উপরেই বাজে। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এদিকে দেখো রেডি হয়ে গেছি আমি আর দুই ছেলে। আর গাড়িতেই আছি, যেহেতু গাড়িতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। ডাক্তারের এখানে যাচ্ছি। আর টিকিট নেওয়া হয়েছে ছোটো জনের নামে, তো ওকে দেখাবো, বড়জনকেও দেখাবো। তো ওর টিকিটটা নিয়ে তারপর বড়জনেরটাও আর কি একসাথেই নিয়ে নেব। তো এদিকে দেখো বৃষ্টিও পড়ছিল, আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো ভিতর থেকে বেরিয়েছি যার জন্য এতটা ফিল হয়নি আর কি বৃষ্টির এটা। তো নামলে পরে তখনই আর কি বুঝতে পারবো যে কতটা জোরে। তো এখনও তো আমরা পৌঁছিয়ে নি। তো এদিকে দেখো প্রায় চলেই আসলাম, পৌঁছে গেলাম, এখন নামবো। তো বৃষ্টি পড়ছিল যখন আমরা নামছি, তখন বেশ ভালোই একটু মানে বৃষ্টিটা দিয়েছিল আর কি। তো ভাই গেছে গাড়িটা রাখতে, ও গাড়িটা রেখে তারপরে আসবে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, কারণ আমি ওনার চেম্বার জানি না ম্যামের। তো ওই জন্যই, তো ভাই জানে, তো ভাই নিয়ে যাবে, ওই জন্যে আমরা দাঁড়িয়েছিলাম। তো ওইদিকে দেখো ভাই গাড়ি রেখে চলে আসছে, আর আমাদেরকে মানে বলছে তোমরা ভিতরে যাও। তো আমরা একটু ভিতরে দাঁড়িয়েছিলাম। তো এদিকে দেখো ভাইও চলে এসেছে, এখন চলে যাব ভিতরে। তো এইখান থেকে উপরে একটু উঠতে হয়, দোতলাতে আছে ওনার চেম্বার। তো এখন আমরা দোতলাতেই যাচ্ছি। আর এখানে যেহেতু ক্যামেরা করা বারণ আছে, ওই জন্য আর ক্যামেরা করতে পারবো না। তো ডাক্তারে কি বলে না বলে ওগুলো আমি তোমাদেরকে পরে ঘরে গিয়েই বলবো। তো চলো ডাক্তারটা আগে দেখিয়ে নিই। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা এখন চলে আসছি ঘরের দিকে। তো এদিকে দুই ছেলেকে নিয়ে নিলাম। আর বড় ছেলের ব্লাড টেস্ট মানে ব্লাড টেস্টটা করা হয়েছিল, রিপোর্টটা দেয়নি, রিপোর্টটা পরে দেবে। তো চলো ঘরে গিয়ে নিই, তারপরে বাকি ডাক্তারের কথাও বলবো। আর এদিকে দেখো ওষুধও নিয়ে নিয়েছি দুজনেরই। ছোটো জনের একটা মলম পাওয়া যায়নি, ওটা পরে নিয়ে নেব। আর এদিকে দেখো কি জোরে বৃষ্টি দিয়েছে, মানে খুবই জোরে বৃষ্টি দিয়েছিল কোনো মতে, মানে আমরা গাড়িতে এসে বসেছিলাম। তো এদিকে দেখো আমাদের মানে প্রায় ঘরে চলেই আসছি। তো চলো ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ঘরে চলে আসলাম, এসে জামা কাপড় ছাড়লাম, হাত মুখ ধুয়ে তারপরে এসে দেখো আমি এদিকে এখন বসলাম। আর এখানে দেখো সবাই জামা কাপড়গুলো খোলা, একটু মেলা আছে, কারণ ঘামের এগুলো, তো ওই জন্য একটু মেলে রেখেছি। এগুলো পরে আবার ঘরে চলে যাব, তো পরে এগুলো ধুয়ে ফেলবো। তো এদিকে বড় ছেলেরও হয়ে গেছে, ছোটো ছেলেরও জামা কাপড় ছাড়াই দিচ্ছি। আর ওকে আর স্নান করায়নি ছোটো ছেলেকে, কারণ ও কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, ওই জন্য আর করায়নি। বড় ছেলে এসেই স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে ও এখন ওই রুমে মানে ভাইদের রুমে আছে, ওইখানে তিনজন খেলছে। তো ছোটো জনের তো জামা কাপড়গুলোকে একেবারে মানে ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ওকে জামা কাপড় চেঞ্জ করায় পরায় অন্য জামা কাপড় পরায় পাঠিয়ে দিচ্ছি ওইদিকে, ওরা ওইখানেই খেলছে। আর এদিকে ছোটো ছেলের ওষুধ দিয়েছে, নাকে লাগানো ওষুধ দিয়েছে, আর খাওয়ার ওষুধও দিয়েছে। তো বলেছে 10 দিনের ওষুধ দিয়েছে, তো দেখা যাক 10 দিনের মধ্যে বলেছে শুকায় যাবে। আর এখন প্রায় অনেকটাই শুকিয়ে গেছে ওর নাকের সেটা। আর বড় ছেলের হাতেরও ওই মানে দাগগুলো পড়ে গেছে, শুকিয়ে গেছে কিন্তু দাগগুলো আছে, ওগুলোর জন্য ওষুধ দিয়েছে, মলম দিয়েছে লাগাতে। আর একটা ট্যাবলেট দিয়েছে, বলছে ওটা খেলে হয়ে যাবে। আর ব্লাড টেস্ট করতে দিয়েছে ওর, ওই যে ওর হাতের মধ্যে মানে লাল লাল দাগ পড়ে যায়, আবার আবার সপ্তাহখানিক থাকে, আবার নিজে নিজে ওটা মিশে যায়। তো ওটার জন্য ব্লাড টেস্ট করতে দিয়েছে। তো বলছে ব্লাড টেস্টটা করে দেখো কি হয়। অনেক সময় নিজের থেকেও এগুলো হয়, আবার নিজে নিজে চলেও যায়। তো এখন জানি তো না যে কিসের থেকে কী কারণে হচ্ছে। তো ওই জন্য বলেছে যে ব্লাড টেস্টটা করে নাও, তো ওটাতে বোঝা যাবে। তো ব্লাড টেস্টটা হয়ে গেছে, কিন্তু রিপোর্ট দেওয়া হয়নি, রিপোর্টটা 4:30টার সময় দিবে। তো একেবারে রিপোর্টটা নিয়ে তারপরে ওখান থেকে একবারে চলে যাব মিসামারি বাড়িতে। তো ওই জন্য ভাবলাম যে চলো চলে আসি, কারণ দেরি আছে, আবার বিকালে ডাক্তার বসে। তো রিপোর্ট নিয়ে বলছে দেখাতে। তো আমি ওনাকে একবারে ওইখানেই আছে যেখানে মানে ম্যামের চেম্বার, ওই সাথেই ব্লাড টেস্টের এসে ম্যামেরই ওটা, তো সামনেই। তো ওই জন্য রিপোর্টটা নিয়ে আবার ম্যামকে দেখিয়ে তারপরে বেরোবো। তো ওই জন্য এখন এসে ভাবলাম একটু বসি। আর এসে আবার একটু ব্রেড খেয়েছি দুটা জ্যাম দিয়ে, কারণ খেয়ে গেছিলাম, একটা রুটি খেয়ে গেছিলাম, ভাবলাম দেরি হয়ে যাবে, 10টার সময় ম্যাম বসে, 4 নম্বরে ওর টিকিট ছিল। ওই জন্য ভাবলাম কি জানি লেট যদি হয়ে যায়, ওই জন্য খাইনি, ওই জন্য চলে গেছিলাম। তো এসে দুটো ব্রেড খেলাম, খেয়ে জল খেলাম, তারপরে আসলাম। আর ওদিকে দেখো ঘন্টির আওয়াজ হচ্ছে, ওই যে স্কুল ছুটি, যেখানে তো আবার নিচে স্কুল আছে না, ওই যে নিচে স্কুল আছে, ওটাই, এটাই এটা স্কুল।
তো ওই জন্য ওইখানে মানে বেলের আওয়াজ হচ্ছে আর কি। আমরা ক্লাস একটা শেষ হয়েছে, আর একটা ক্লাস হবে, তো ওটারই আওয়াজ হচ্ছে আর কি। তো চলো একটু সময় রেস্ট করে নিই। রাখি পূর্ণিমা সবাই জানো। কি লাগবে? আগে এখন রাখিটা পরে নাও, তারপরে দেখো দাদা ভাই রাখি পরে আগে, তারপরে ছট দাদা ভাই, তারপর লিপো কাটা রেডি। ধরবে না ধরবে না, তোমাকেও পড়াবে, দাঁড়াও। দুপাটা দিয়ে দিই নাকি? দিয়ে দাও। আমি চকলেট খাবো। তো গলাই নাই, গলার আওয়াজও নাই। হ্যাঁ তুমি বাজায় দিও। বাস খাও 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 খাও। छोटा सा मेरा गांजा है। लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट। দেখো আগে ফোটা। এই যে দেখো কি সুন্দর রাখি পরাও, দেখো দেখছো? দেখো এখন চুটকু পড়ছে, দেখো দিবে 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 দিবে, দেখো শোনো। পুজো হয়ে গেছে, পুজো। রাখি তো পরানো হয়ে গেছে, এখন দেখো খাওয়া দাওয়ার শুরু হয়ে গেল। আর আজকের রান্নায় দেখো কী কী আছে, ডাল, পটল ভাজি, বাঁধাকপি আর হলো মাংস। তো আজকে রাখির রান্না। আর এদিকে দেখো ভাইকেও দিয়ে দিয়েছি, আর যা নিয়ে বসেছে জায়ের ছেলেকে, আর আমি দেখো ছোটো ছেলেকে খাওয়াবো বলে ভাতটা নিয়ে নিলাম। ওকে খাইয়ে দেবো, তারপরে বড়জন খাবে, তারপরে আমরা সবাই খেতে বসবো। তো ওইদিকে এখন ও নিয়ে নিক, মানে যা নিয়ে নিক, তারপরে আমি ডালটা নেব। তো এদিকে দেখো ছোটোজন ঘুরছে, ওকে বলছি আসো চেয়ার নিয়ে রাখছি বসার জন্য, বলছি না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই একেবারে। বেরিয়ে পড়লাম ঘরের জন্য। তো গেছিলাম রিপোর্টটা আনতে, তো রিপোর্ট নিয়ে একেবারে মানে বেরোতে পারিনি, রিপোর্ট নিয়ে ঘরে যেতে লাগলো, কারণ বাচ্চারা ছিল ওই জন্য। তো এখন তো বেরিয়ে পড়লাম ঘরের জন্যই। আর এদিকে বৃষ্টিও দিয়েছিল, খুব জোরে বৃষ্টি দিয়েছিল। তো বৃষ্টির মধ্যেই আর কি বেরোতে হলো, নাহলে অনেক লেট হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। আর এদিকে রাস্তাও খুব খারাপ মিশন চালালের এদিকে, কারণ ব্রিজ হচ্ছে ওই জন্য রাস্তাও খারাপ। কোনো মতে আর কি আমরা মানে বের হচ্ছি আর কি, দেখো না মোবাইলও কাঁপছে। তো চলো ঘরে গিয়ে একেবারে দেখা হবে তোমাদের সাথে। যাও যাও যাও, বসো বসো। এখন আম্মা পড়াবে, রাখি পড়াবে আম্মা। দেখো কি সুন্দর রাখি। হ্যাঁ ওটা তো দুগু পড়াচ্ছে, এটা আম্মা পড়াবে। তো কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম, আর এসে দেখো দুজনের কাপড় ছাড়া হয়নি, মেজোজনের আর এই দেখো ছোটোজনের কাপড় ছাড়া নেই। ও কতক্ষণ কাঁদতেই আছে, এতক্ষণ ধরে ও বাইরে থাকবে, বাইরে জুতা পরে। বড়জনের কাপড় টাপড় ছাড়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে কাপড় ছাড়া।
পড়াশোনা করতে হ্যাঁ পড়াশোনা করতে বসে পড়ছে ও। আর এখন রাখি পড়বে না? তারপরে আবার পড়াশোনা করতে যাবে আচ্ছা হ্যাঁ ইকি ব্যাগ আমার পড়াবো না গলা নেই, আমার তো গলাই নাই। মেন কথাটা হলো ফুল লাগাইছে দেখো, ব্যাগ করে দিছে ফুল লাগিয়েগুলো আনতা একটু বড় বড় রকম ফুল টুল থাকা বাচ্চাদের জন্য। রামে মানে মহাদেবের এটা হ্যাঁ আমার যে মহাদেবকেই পড়ায়, তোমার বড় পাপ্পা মহাদেবই আনে প্রত্যেকবার খালি। এ হ্যাঁ, নিকের হাতেও একটা আছে, ও পড়ছে, ওটা ওর পাপাকে দেখাচ্ছে, ও পড়ছে। ভালো তোমার ছোনা একদম শূন্য করে বসে, শূন্য করে না। হ্যাঁ ভালো রাখো, একটু শান্ত রাখো একটু। হ্যাঁ বহুত বহুত রাগ হয় আমার বাবাটা একটু মাঝে মাঝে, যা কান্না কানলো বিকালবেলা, ও বাড়িই থাকবে, আসবে না ভিতরে, বহুত কষ্টে ওকে ভিতরে আনা হয়েছে। হ্যাঁ এখন ওর একটু হাসি হাসি আছে, এই যে ওই দেখো কি সৈন্য। খাচ্ছ তুমি মিষ্টি খাচ্ছ? বা হয়ে গেছে। তেজপুর থেকে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ ওই যে বলেছিলাম বড় ছেলের ব্লাড টেস্টের রিপোর্টটা আনবো, তারপরেই আসবো। তো রিপোর্টটা দিতে একটু লেট হয়েছিল, 4:30 বলেছিল, প্রায় 5:30 6টার মতন বেজে গেছিলো রিপোর্টটা নিতে নিতে। তো তারপরে রিপোর্ট নিয়ে আবার জায়ের এখানে গেলাম, ছেলেদেরকে নিলাম, তারপরে আসলাম। মানে ব্লাড টেস্টের এখান থেকে রিপোর্ট নিয়ে একেবারে চলে যাইনি, আগে বাচ্চাগুলোরে রেখে গেছিলাম, খালি ছোটোটারে নিয়ে গেছিলাম, বড়োটারে মেজোটারে রেখে গেছিলাম। তো ওই জন্য ওদেরকে নিয়ে তারপরে আসলাম। তো ঘরে আসতে অনেকটা লেট হয়েছিল, তো ওই জন্যই আসার সাথে সাথে মা বসে পড়েছে রাখি পরাতে। তো রাখি টাখি পরানো হয়ে গেছিলো, সবাই একটু রেস্ট করলো, তারপরে আবার রাতের খাওয়ার জন্য। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য আমিও এখন খেয়ে দিয়ে একেবারে তোমাদের কাছে আসলাম। আর এদিকে বড় ছেলের ব্লাড টেস্টের রিপোর্টটা অমন কোনো কিছু আসেনি, খুবই ভালো রিপোর্ট, খারাপ না। মানে একটা ভয় ছিল রিপোর্টে কী আসবে কী আসবে, যখন রিপোর্টটা আনতে যাই তখনও একটু ভয় ছিল। তো ডাক্তার আমার মুখটা দেখে বলে দিয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই, রিপোর্ট ঠিক আছে। তো যাই হোক ছেলের রিপোর্ট ঠিক আছে, ওতেও একটু ভালো লাগলো। তো এখন তো ঘুমাতে চলে আসলাম, ছেলে আর ওই যে বড়ো ছেলেও তো ঘুমিয়েই পড়েছে, ছোটো ছেলে ঘুমায়নি, ওই যে বিছনার থেকে নেমে এখন মনে হয় নিচের দিকে আসতে যায়, নামবা না কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট। ওই দেখো উঠে চলে আসছে, গুড নাইট বলে দাও, গুড নাইট টাটা, সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।